বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তরের কথা শুনলেই হয়তো মনে হবে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের কথা, কিন্তু সেই রেকর্ড এখন আর আমেরিকার হাতে নেই। মিশর উদ্বোধন করেছে অক্টাগন, যার আয়তন পেন্টাগনের চেয়ে প্রায় 750 গুণ বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক সংকটে থাকা একটি দেশ কেন এত বিশাল সামরিক কমপ্লেক্স নির্মাণ করল? জাতীয় নিরাপত্তা নাকি ক্ষমতা টিকিয়ে রাখার নতুন কৌশল? লক্ষণীয় বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনে উদ্বোধন করা হয় মিশরের নতুন সামরিক সদর দপ্তর অক্টাগনের। নতুন প্রশাসনিক রাজধানীতে দাঁড়িয়ে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি নিজেই এর উদ্বোধন করেন। পেন্টাগনের আয়তন যেখানে 0.135 বর্গ কিলোমিটার, সেখানে অক্টাগনের বিস্তার প্রায় 89 বর্গ কিলোমিটার। কিন্তু এত বড় সামরিক সদর দপ্তরের প্রয়োজনই বা কেন? সরকার বলছে জাতীয় নিরাপত্তা। একদিকে গাজা ও ইসরায়েল, অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সুদান এবং অস্থিতিশীল লিবিয়া। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। চারপাশে সংকটের মধ্যে শক্তিশালী সেনাবাহিনীর সক্ষমতা দেখাতেই এই বিশাল অবকাঠামো গড়ে তোলা হয়েছে বলে দাবি কায়রো। তবে বিশ্লেষকদের ব্যাখ্যা ভিন্ন। তাদের মতে এটি শুধু সামরিক স্থাপনা নয়, বরং ক্ষমতার প্রতীক। 2013 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন আবদেল ফাত্তাহ আল সিসি। এরপর থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলেও মানবাধিকার, রাজনৈতিক দমনপীড়ন এবং প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন নিয়ে সমালোচনার মুখে রয়েছে তার সরকার। বিশেষজ্ঞদের ভাষায়, সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে ভবিষ্যতের যে কোনো গণ অভ্যুত্থান বা অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি সিসির বড় লক্ষ্য। অন্যদিকে দেশের অর্থনীতি ঠিক উল্টো চিত্র দেখাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য সংকট, বৈদেশিক ঋণ এবং দারিদ্র্যের চাপ বাড়ছে। মিশরকে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে শত শত কোটি ডলারের সহায়তা নিতে হয়েছে। তবুও নতুন রাজধানীর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 7 লাখ কোটি টাকা সমান। মিশরের সেনাবাহিনী শুধু অস্ত্র হাতে সীমাবদ্ধ নয়। রাস্তা, সেতু, আবাসন, হোটেল, গ্যাস স্টেশন, মাছ ও মুরগির খামার, বোতলজাত পানি থেকে শুরু করে খাদ্যশিল্প, দেশের অর্থনীতির বড় অংশই নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী। ফলে অক্টাগন শুধু একটি সদর দপ্তর নয়, বরং মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্র হিসেবেও দেখা হচ্ছে। প্রশ্নটা তাই থেকেই যায়, অক্টাগন কি সত্যিই সীমান্ত রক্ষার জন্য, নাকি এটি এমন একটি শক্তির দুর্গ যা বাইরের শত্রুর চেয়ে ভেতরের ক্ষমতাকে আরও নিরাপদ রাখার জন্য তৈরি? বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তর এখন শুধু স্থাপত্যের বিষয় নয়, বরং মিশরের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নতুন বিতর্কের কেন্দ্র। ইমরুল হাসান, RTV।